আগে মরে গেছে। আরে লাল মিয়া জমিদারের একমাত্র পোলা, এই বর্তমানে জমিদার তুতা মিয়া। তুতা মিয়া? আরে তুতা মিয়া কি আমাদের সাথে সম্বন্ধ করবে দাদু? আরে সম্বন্ধ করার জন্যই তো আমি এসেছি। আলহামদুলিল্লাহ। তাহলে এবার ঠিক করে ফেলুন দিন তারিখটা। দেখুন, প্রথম দেখুন তোমার বোনটাকে, তুমি রাজি আছো কিনা আগে বলো। হ্যাঁ, আমি রাজি। আরে রাজি থাকলে তোমার বোনটারে ফাড়ায় দাও, আমি দেখে অন্য পছন্দ কইরা। না দাদু, আপনি এখানে বসুন। দাদা, আমি তোমাকে একটি কথা বলতে চাই। হ্যাঁ বল। আমার বোনকে যদি বিয়ে দিতে হয় তাহলে ওই চেয়ারম্যান দললউদ্দিনের সাথে বিয়ে দিব, আমি তুতা মিয়ার সাথে কোনো দিন বিয়ে দেব না দাদা। পূর্বেই তোকে বলেছি আমি হয়েছি বড়, আমি যা বুঝি তুই তা বুঝিস না। দাদা, আমি যা জানি তুই জানিস না। দাদা আমি পূর্বেই বলেছি দললউদ্দিন চেয়ারম্যানের কাছে আমার বোনকে আমি বিয়ে দেব না। আমি আজও বলছি, কারো বলবো, আমি বিয়ে দেব না, দেব না, দেব না। দাদা, তাহলে তুমিও স্পষ্ট আমার কথা শোনো, আমিও তুতার সাথে আমার বোন গুনুকে কোনোদিন বিয়ে দেব না, দেব না, দেব না। আমার কথার উপর তুই কথা বলিস? বেরিয়ে যা, বেরিয়ে যা আমার সম্মুখ থেকে। আমি তোর মুখ দেখতে চাই না। বেয়াদব, চলে যা এখান থেকে। দাদা, রফিক, আরে 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 দাদু, আরে দাদু, দাদু। আরে তোমাদের মারামারি দেখে আমার ভিতরে তোমার বিয়ে হবে আমার সঙ্গে। আরে ও দাদু, এদিকে এসো, আগে বসো। কি গো, তুমি কে গো? আরে দাদু, আমি গুনু না, আমি হচ্ছি গুনুর সখী মর্জিনা। তাই না? তুমি অনেকদিন পর এসেছো, তাই তোমার সাথে একটু মজা করলাম। আরে শুনো, তুমি তোমার একটা ছবি আমারে দিয়ে দিও, আমি কাম বানাই দিব। আগে গুণারে ফাটাই দাও। ঠিক আছে, আপনি বসুন, আমি গুনুকে নিয়ে আসছি। আগের দিনটা নাই, নাইলে নিজেই কইরা বলে। দাদু, এই আমার সখীকে এনেছি, এবার আপনি ভালো করে দেখুন, আপনি বসুন। আগে আমার সামনে দিয়ে আড়াও। ঠিক আছে সখী, একটু হেঁটে দেখাও। ওরে বাবা রে বাবা, এটা দিয়ে আরো বেশি ল্যাংরা। না, আমি তাড়াতাড়ি গিয়ে বিয়া ভাঙার ব্যবস্থা করি। আরে দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছো? না, এই ল্যাংরা বউ তুতা মেয়ে বিয়া করবো না। দূর চাই, তোমার দেখার মাঝে ভুল আছে। হ্যাঁ? তুমি চশমাটা ভালো করে মুছে নাও, নিয়ে তারপরে দেখো। এসো বসো। আবার একটু হাঁটা তো দেখি। এবার কিন্তু ভালো করে দেখবে। আচ্ছা আচ্ছা, দেখবো। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেছো, যেন ময়ূর পঙ্খী হেঁটে যাচ্ছে। আরে তোমার বলতে হইব না, এবার কাপড়টি উঠাও তো গিয়া। আরে দাদু, কিসের কাপড় তুলবো? আরে ঘুমটাটা খুলো। ও, সেটা বলবে যে ঘুমটাটা তোলো। আর বয়স হয়েছে তো। হায় হায়, ও দাদু, দাদু, এই যে দেখি অজ্ঞান হয়ে গেল। ভূত ভূত, আমি পালাই, ভূত ভূত ভূত। এই, 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 এই। আরে অমন ছটফট করতেছো কেন? আরে কেডা বউ? আরে টেরা বউ তুতা মিয়া বিয়া করবো না। দাদু, আমি বলি কি, আপনার বয়স হয়েছে, চোখের পাওয়ারটা একেবারে কমে গেছে, তাই মনে হয় চশমাটাও জিরো হয়ে গেছে। তুমি এখন ভালো করে দেখো। এসো, এই জায়গায় দাঁড়াও। মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ।
তাই তো বলি এই তুলতে আমি আর পছন্দ। আরে এই জন্যই তো বলি আমার শালা পাগল হয়েছে কেন। দাদু পছন্দ হয়েছে? হ্যাঁ মাশাল্লাহ মাশাল্লাহ। শরবত দিয়েছিস? শরবত খেয়েছেন? আপনি বসুন, আমি দাদাকে পাঠিয়ে দিচ্ছি, আপনার জন্য দই মিষ্টিও পাঠিয়ে দিচ্ছি। বসুন, একটু বসুন। আল্লাহ আরে এটা কি করছো? আরে কই আইলাম রে বাবা। আরে ও রাফিক, আরে আমারে উড়া। আরে আরে ও দাদু, রাফিক, দাদু, কি মাথা ঘুরনি মারছিল? আরে এ বয়স হয়েছে তো হাড়ের একটু সমস্যা। আচ্ছা তা দাদু আমার বোনকে পছন্দ হয়েছে? মাশাল্লাহ মাশাল্লাহ। আলহামদুলিল্লাহ। এবার দিন তারিখটা ঠিক করে ফেলুন দাদু। এই বিয়ে শাদির ব্যাপার এই যত তাড়াতাড়ি সম্ভব আগামী শুক্রবার হলে কেমন হয়? হ্যাঁ খুব ভালো হয়। তাহলে আগামী শুক্রবারে দিন হ্যাঁ, তারিখ ঠিক করুন। রাফিক আগামী শুক্রবার এই জুম্মাবাদ এই বরযাত্রীরে লইয়া এই সুজা তোমার বাড়িতে আসা করো। আচ্ছা আলহামদুলিল্লাহ। রফিক, আরে ও রাফিক হ্যাঁ আমার একটু আজ্ঞায় দাও। আচ্ছা চলেন দাদু। ও বুঝেছি বুঝেছি, আপনার টাকার দরকার না? এই নিন। এ কি দরকার ছিল? চলো বন্ধু, তুমি মাথা নিচু করে আমার এই রংমহলে এসেছ, কি হয়েছে? কিছুই হয়নি। তাহলে আমি রফিক কাজীর বৈঠকখানা থেকে অপমানিত হয়ে ফিরে এই! কে অপমান করেছে তোমাকে? একটি বার খুলে ভালো। রফিক কাজী বলেছে সে তার বোনকে কেটে টুকরো টুকরো করে নদীর পানিতে ভাসিয়ে দেবে। না, এই মুহূর্তে যদি যাব ওই রফিক কাজীর বাড়িতে, তারপর তার ছোট বোনকে আমি চুলের মুঠি ধরে। ওয়েট মাই ফ্রেন্ড, ওয়েট ফর সাম টাইম। কি হলো বন্ধু, আবার তুমি আমাকে বাধা দিচ্ছ কেন? বাধা দিচ্ছি ওই জন্যই যে ওখানে একটি ক্ষীণ ও যোগসূত্র আমি পেয়েছি। তার অর্থ রফিক কাজী এ বিয়েতে রাজি না হলেও তাদের ছোট ভাই খালেক কাজীকে আমি এ বিয়েতে সম্মতি প্রকাশ করতে দেখি। সম্মতি প্রকাশ করেছে? হ্যাঁ। তাহলে তুমি কি বলতে চাও? আমি তাকে ইনভাইট করেছি, সে হয়তো কিছুক্ষণের মধ্যেই তোমার এই রংমহলে চলে আসবে। তাহলে তুমি বলতে চাও ওই রফিক কাজীর একমাত্র ছোট ভাই খালেককে দিয়ে ওই কোনার বিবিকে? হ্যাঁ, চলে বলে কৌশলে যে করে হোক ওই গুনাইকে পেতে হলে খালেককে রাজি করাতেই হবে। সাব্বাস সাব্বাস। ওই এই তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন চেয়ারম্যান সাহেব? ভালো, বসো বসো। তারপর বন্ধু, হ্যাঁ, খালেক যখন আমার বৈঠকখানায় এসেছে, অতএব তার সৌজন্যে একটু আনন্দ আয়োজন। নিশ্চয় এসো। শোনো, এই মুহূর্তে তোমাদের নাচ গান দ্বারা খালেকের মনকে তোমরা ভরিয়ে দাও। গা! ইস্কা বোনের বিবি আমি সামনে তুই রাজা, খেলা হবে তিনটা সেরি হবে রে মজা। ইস্কা বোনের বিবি আমি সামনে তুই রাজা, খেলা হবে তিনটা সেরি হবে রে মজা। দুনিয়াটা হালকা মায়াতি দোলকা, দুনিয়াটা হালকা মায়াতি দোলকা।
বেশ। তোমরা যাও তোমরা এখন যাও। যাও। খালেক, আমাদের এই আয়োজন তোমার হ্যাঁ কেমন বলুন লাগলো? ডাক্তার সাহেব, অনেক অনেক ভালো লেগেছে। হ্যাঁ, আনন্দ তুমি সারা জীবন করতে পারবে। ও তাই নাকি? হ্যাঁ, নিশ্চয়। যদি চেয়ারম্যানের সাথে তুমি একটু সম্পর্ক রাখো। অবশ্যই। আর বন্ধু, হ্যাঁ, তাহলে এবার তুমি খালেককে বুঝিয়ে বলো। হ্যাঁ, আসল কথায় আসি। আর এই সম্পর্কটাকে আরো শক্তভাবে জড়িয়ে নেবার জন্য আমি তোমাকে একটা প্রস্তাব দিতে চাই। হ্যাঁ বলুন, কি প্রস্তাব দিতে চান? আচ্ছা খালেক, আমি তোমাদের বাড়িতে গিয়েছিলাম। হ্যাঁ গিয়েছিলেন। কেন? কেন গিয়েছিলেন হ্যাঁ, সেটা আমার ভালো করে জানা আছে। কি কি জন্য গিয়েছিলাম? কিন্তু ডাক্তার সাহেব, আমি আমার দাদাকে কিছুতেও আমি বোঝাতে পারছি না। আহ, তোমার দাদা রাজি না হলেও চলবে, কারণ আমাদের কথা মতো চলো। তোমার দাদা কোনো ফ্যাক্টর নয়, তুমি রাজি হয়ে যাও। তাহলে বলুন কি করতে হবে আমাকে, কিভাবে আমার দাদা রাজি হয়ে যাবে? তোমাকে আমরা অনেক টাকা দেবো। টাকা? টাকা দিবেন আমাকে? হ্যাঁ, তাহলে বলুন আমাকে কি করতে হবে? তোমার বোনকে চেয়ারম্যানের সাথে বিয়ে দিতে হবে। না, বন্ধু, কখনো হতে পারে না। বন্ধু, সুজা আঙ্গুলে কখনো ঘি ওঠে না। নিশ্চয় ঘি উঠাতে হলে আঙ্গুলটা একটু বাঁকিয়ে নিতে হবে। আমি জিজ্ঞাসা করছি, তোমার বোনকে চেয়ারম্যানের সাথে বিয়ে দেবে কিনা? আমি পূর্বে বলেছি আমার বোনকে চেয়ারম্যানের সাথে বিয়ে দেব না। আমি এখনো বলছি আমি বিয়ে দেব না। দেবে না? না দেবে না? না, তাহলে কি করবে? চলে যাবে? আমি চলে যাব। বেশ, যাও। wait my friend, সিংহের গুহায় প্রবেশ করে সিংহের থাবা নিয়ে যাবে না, তা কি করে হয়? বলো তুমি রাজি কিনা? না রাজি কিনা? না, আমি রাজি না। বলো রাজি কিনা? রাজি না? রাজি তোমাকে হতেই হবে। এই! রাজি কিনা বলো? না, আচ্ছা বন্ধু, এত মারার পরেও যখন ও রাজি হচ্ছে না, তাহলে বলো বন্ধু, এই মুহূর্তে কি করা যায়? খালেক, তুমি এখন কি করবে? আমি চলে যাব। ঠিক আছে, চলে যাবে, যাও। একটু টর্চার করার পরেও যখন রাজি হচ্ছ না, তোমার যাওয়াই উচিত নাকি বলো বন্ধু? নিশ্চয়। যাও, চলে যাও, যাও। হাট! Hands up! আমি রাজি, আমি রাজি।
আমি রাজি। রাজি রাজি রাজি। বন্ধু হ্যাঁ, বসো বসো বসো। বন্ধু হ্যাঁ, sit down। খালিক তুমিও যখন বন্ধু আমাদের মহলে চলতে গেলে এ ধরনের একটু একটু দুর্ঘটনা ঘটেই তা বানিয়ে নিত। বন্ধু বলো। এই নাও তোমার পকেট খরচ। ডাক্তার সাহেব, বলো তাহলে আমার দাদাকে কিভাবে আমি রাজি করাবো? কিভাবে রাজি করাবে? হ্যাঁ তাই বলুন। আচ্ছা খালেক, আমি তো বিলেত ফেরত ফার্স্ট গার্ড ব্যাটালিয়ন ডাক্তার আব্দুর রহমান খান নিশ্চয় বিলেতে রিসার্চ করে একটি মেডিসিন আবিষ্কার করেছি। মেডিসিন আবিষ্কার করার পরে সরকার আমাকে গোল্ড মেডেল দিয়েছে। আচ্ছা আর সেই মেডিসিনটি হচ্ছে, যদি কেউ কোনো কাজে সম্মতি প্রকাশ নাও করে, এই মেডিসিনটি শরবত অথবা দুধের সাথে খাইয়ে দিলে ওই লোক তার স্নায়ুকে নিজের নিয়ন্ত্রণের বাইরে নিয়েও যেতে পারবে, আবার আনতেও পারবে। অতএব এর প্রধান কাজ হচ্ছে, কারো যদি কোনো ইচ্ছে না থাকে, ইচ্ছেটাকে ঘুরিয়ে সেই কাজের প্রতি আগ্রহ বাড়িয়ে দেয়া। তার কিছু মেডিসিন আমি বাংলাদেশে সাথে করে নিয়ে আসছি। তাই নাকি? স্বরূপ এই মেডিসিন আমি তোমার হাতে তুলে দিলাম। বেশ। মেডিসিন যদি শরবত অথবা পানির সাথে খাইয়ে দাও, তোমার ভাই দেখবে অটোমেটিক রাজি হয়ে গেছে। বেশ ডাক্তার সাহেব, হ্যাঁ বলো। চেয়ারম্যান সাহেব, আমি আজকে আপনার প্রস্তাবে রাজি হয়ে চলে যাচ্ছি ওই মেডিসিন আমার দাদাকে খাইয়ে দিতে। যদি এই মেডিসিন আমার দাদাকে বিন্দু পরিমাণ কোনো ক্ষতি করে, তাহলে এই শালুগ্রামের সবাই ক্ষমা করলেও এই খালেক কোনোদিন ক্ষমা করবে না, কোনোদিন ক্ষমা করবে না। বাবা বন্ধু, হ্যাঁ, কিন্তু খালেকের হাতে যে তুমি যে পুইরা উঠিয়ে দিয়েছ, এটাতে কি রয়েছে? আমি খালেকের হাতে মেডিসিনের ছত্রাবরণে কি তুলে দিয়েছি জানো? কি তুলে দিয়েছ? ওর হাতে আমি তুলে দিয়েছি খাঁটি কাল কেউটে বিষ। Yes, তাহলে যে খালেকের ভাই, পরিবার ধ্বংস হয়ে যাবে ওই রফিক কাজে এই দুনিয়ার মুখ থেকে, চলে যাবে। তাহলে ভয় পেয়ে গেলে বন্ধু? নিশ্চয় গুনাইকে পেতে গিয়ে অমনি একটা রফিক কাজী কেন, 10টা রফিক কাজীকে কি হজম করার শক্তি তোমার নেই? নিশ্চয় আছে। প্রয়োজন হলে তুমি ওই গুনাই বিবিকে আমার হাতে তুলে দেবার জন্য প্রয়োজন হলে ওই শালুক গ্রামের এক এক করে সবাইকে এই দুনিয়ার মুখ থেকে সরিয়ে দেবে। তবু চাই আসমানের হুরি ওই গুনাই বিবি। নিশ্চয় নিশ্চিন্তে থাকো, তোমার মতো জালোয়ারের সহযোগিতা পেলে আপনি একটা রফিক কাজীকে কেন, অনেক রফিক কাজীকেই আমি দুনিয়া থেকে বিদায় করে দিতে পারি। বন্ধু, সরকারি পুলিশ অফিসাররা নাকি ঘুষ খায় না, এ কথা আর যে বিশ্বাস করো এই ডাক্তার রহমান খা করে না। কারণ আমি নিজের হাতে অ্যাসিস্ট্যান্ট পুলিশ অফিসারদের পকেটে হাজার হাজার টাকা ঢুকিয়ে দিয়েছি। আর রফিক কাজীর ব্যাপার, হ্যাঁ, আমার বন্ধু আমাকে কথা দিয়েছে, আমার কাছে যতক্ষণ পর্যন্ত টাকা থাকবে এমন রফিক কাজী কেন, প্রয়োজন হলে শালুক গ্রামের এক এক করে সবাইকে সরিয়ে দিয়ে আমি তুলে আনবো ওই রফিক কাজীর একমাত্র ছোট বোন ওই সুন্দরী গুনাই বিবিকে।